গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধের পূর্বাভাস ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নিল আইডিএফ। আরও 7 মাস গাজায় যুদ্ধ চালানোর ইঙ্গিত দিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেসবি। বুধবার ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টারে দেয়া এক সাক্ষাৎকারে হানেসবি বলেন, আমরা আশা করছি আরও 7 মাস যুদ্ধ চলবে, যেন হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা যায়। এমন এক সময় হানেসবি এই মন্তব্য করলেন যখন বিশ্বমঞ্চে ক্রমশ একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। 8 মাস ধরে চলা ইসরায়েলি সামরিক আগ্রাসনে ফিলিস্তিনে বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির সমালোচনা করছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররা। রাফায় ইসরায়েলের চলমান অভিযানের পক্ষে যুক্তি দিয়ে হানেসবি বলেন, 2007 সাল থেকে যখন হামাস গাজায় শাসন শুরু করে তখন থেকে এই সীমান্তটি পাচারের রাজ্য হয়ে উঠেছে। হানেসবির মন্তব্যে প্রশ্ন উঠেছে গাজার ভবিষ্যৎ এবং সেখানে ইসরায়েলের ভূমিকা নিয়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ পরবর্তী গাজার একটি সঠিক পরিকল্পনা উপস্থাপন করার জন্য চাপ দিচ্ছে। ইসরায়েলের দাবি, রাফা সহ সম্পূর্ণ গাজা অঞ্চলে হামাস ও অন্যান্য স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠীকে শেষ না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখবে তারা। এছাড়াও গাজা স্ট্রিপের উপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ রাখারও পরিকল্পনা করছে ইসরায়েল। অপরদিকে নিজেদেরকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী গাজায় কোনো ধরনের পরিকল্পনা করবে না হামাস। এদিকে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আইডিএফ মিশর এবং গাজার মধ্যকার রাফার জোন ফিলাডেলফি করিডোরের উপর অপারেশনাল নিয়ন্ত্রণ অর্জন করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়াও রাফায় ইসরায়েলের আক্রমণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে মিশর। সীমান্ত অঞ্চলের আশেপাশে আইডিএফ এর কার্যক্রম দুই দেশের শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেছে দেশটি।